এইটা খুলনা জেলার সবচাইতে পুরাতন হাটগুলোর মধ্যে একটা। তার সাথে এটা অফিসিয়ালি দিঘলিয়া উপজেলার সবচাইতে বড় হাট, যেটা অর্থনীতি, সামাজিক জীবন এবং সংস্কৃতিকে একসঙ্গে নিয়ে চলে আসছে যুগের পর যুগ ধরে। কোলার হাট গ্রামের হাটগুলোর সবচাইতে বড় সুবিধা, বিক্রেতারা সরাসরি তাদের উৎপাদিত পণ্য, শাকসবজি থেকে হাঁস মুরগি এখানে তাদের চাহিদা মতো দামে বিক্রি করতে পারে। কিন্তু ক্রেতারা যে তাদের চাহিদা মতো দামে কিনতে পারবে এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ হাট শুরু হওয়ার 1 থেকে 2 ঘন্টার ভিতরেই ক্রেতা আর বিক্রেতার মাঝে ঢুকে পড়ে তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষর খপ্পরে যদি পড়তে না চান, তাহলে হাটের দিন দুপুর 2 থেকে 3টার ভিতরেই কেনাকাটা করতে চলে যেতে হবে। জন্মলগ্ন থেকেই কোলার হাট রূপসা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাই এখানে নদীতে ধরা টাটকা মাছ থেকে গ্রামের খালে বিলে ধরা একাধিক নাম জানা অজানা মাছ পেয়ে যাবেন। তাছাড়াও গ্রামীণ শাকসবজি, শীতকালীন টমেটো থেকে বড়ই সবই এই হাটের চিত্রকে আরো প্রাণবন্ত করে তুলেছে। কিন্তু প্রাণ ধরে রাখার এই কাজ বর্তমানে আরো সুন্দরভাবে করছে ধানের চারা। গ্রামের কৃষকরা এগুলো কিনে মাঠে রোপণ করবে। হাটের শুরু থেকে শেষ পর্যন্ত ধানের চারা বেচা কেনার ব্যস্ততাই বর্তমানে সব থেকে বেশি। সবকিছু পাশে রেখে আমার এই হাটে যাওয়ার প্রধান কারণ খাওয়া দাওয়া। এখানে দেখা যায় গ্রামীণ মিষ্টির বিভিন্ন রূপ আর স্বাদের বৈচিত্র্য। বিভিন্ন জিলাপি যা চিনি আর গুড়ের শিরায় ভিজানো, খাঁটি দুধ থেকে বানানো ছানার মিষ্টি, এছাড়াও বিভিন্ন জাতের ঐতিহ্যবাহী মিষ্টি। কিন্তু আমার সবচাইতে পছন্দ এই কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজু, যার স্বাদ আমার সেই পেরুলিহাট থেকে পছন্দ। এছাড়াও হাতে বানানো চানাচুর, যেটার স্বাদ কিনা আপনি আপনার মতো করে নিতে পারবেন। দিন শেষে কোলার হাটের ভিড় কমে যায়, কিন্তু গ্রামের জীবন এখানে থেমে থাকে না। ধানের চারা, হাঁস মুরগি, নদীর মাছ, হাতে বানানো চানাচুর, জিলাপি, পেঁয়াজু, ছানার মিষ্টি সবকিছুই হাটের প্রাণ ধরে রাখে। কোলার হাট, যেখানে স্থানীয় স্বাদ, সংস্কৃতি ও ঐতিহ্য এখনো জীবন্ত।